ডক্টর ইউনূসকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসি বলেছে, বিশ্বে এই মুহূর্তে যে কজন স্বৈরাচারী, খুনি সরকার প্রধান আছেন, তার মধ্যে ডক্টর ইউনূস হলেন সবার উপরে। বিবিসি নিউজ বলেছে, ডক্টর ইউনূস গত বছর ৮ই আগস্ট বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর বিচারবহির্ভূতভাবে ২০৮ জনকে হত্যা করেছে। ডক্টর ইউনূসের সহযোগিতায় জুলাই আন্দোলনের সাথে জড়িত ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নাম করে এই ২০৮ জন মানুষকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ, সেনাবাহিনী কেউ কোনো রকম আইনি পদক্ষেপ গ্রহণ করে নাই। ভিকটিম পরিবারগুলো আইনি সাহায্য পর্যন্ত চাইতে পারেনি। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি চাকরিজীবী সহ প্রায় ৪ লাখ লোককে মিথ্যে হয়রানিমূলক মামলায় জেলে ভরে রেখেছেন। বর্তমানে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বা প্রতিবাদ করলে তাকেও জেলে ভরে দিচ্ছে ডক্টর ইউনূস। বাংলাদেশি জনপ্রিয় একজন ইউটিউবার সাব্বিরকে মিথ্যে মামলায় রাতের অন্ধকারে ঘর থেকে তুলে এনে নির্যাতন করে জেলে পাঠিয়েছে। ডক্টর ইউনূস নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিউজ চ্যানেলের অফিসে ছাত্র নামের সন্ত্রাসীদের পাঠিয়ে সাংবাদিক ও নিউজ চ্যানেলের মালিকদের হুমকি, চাকরিচ্যুত করছে। বিবিসি আরও বলেছে, ডক্টর ইউনূস স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের সরকার পরিচালনা করছে। ডক্টর ইউনূসের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা সারা দেশ জুড়ে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট সহ বিরোধী মতের, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন করছে প্রকাশ্যে। ডক্টর ইউনূসের সরকার এইসব ছাত্র নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো তাদের প্রোটেকশন দিচ্ছেন। ডক্টর ইউনূস ব্রিটেন সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যাচার করেছেন। একজন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাকে হয়রানি ও তার সম্মানহানি করছেন। ডক্টর ইউনূস বাইডেন প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রায় ৫৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশে জুলাই আন্দোলনের নামে একটি জঙ্গি হামলা চালিয়েছে। ডক্টর ইউনূস আমেরিকা সফরকালে ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে জুলাই আন্দোলন সম্পর্কে একজন মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দিয়েছেন। সেই ব্যক্তি বর্তমান ডক্টর ইউনূস সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এই ব্যক্তির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির সম্পর্ক আছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন সময় তার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দেশি বিদেশি জঙ্গিদের অর্থায়ন করার অভিযোগ আছে।